এটা কোনো পেশা না, এটা দায়িত্ব। এবং আমরা দায়িত্ব পালন করেছি শিক্ষক হিসাবে, যেমন আমাদের দায়িত্ব, তেমনি রাজ্যের ক্রীড়ার দায়িত্ব যখন আছে, যুব সমাজের তাদেরকে তাদের পাশে থাকা, তাদেরকে কি করে আমরা বিভিন্নভাবে তারা যা চায় সেগুলো বাস্তবে রূপায়িত করা। কারণ আমাদের সব খেলা ছিল বাঙালির তুমি ফুটবল আমরা বলি, কিন্তু সেটা বাস্তবে যাতে রূপায়িত হয় তার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা দেখতে পাচ্ছি। ডুরান্ড কাপ নিয়ে যে উন্মাদনা চলছে এবং ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা। এবং শুধু ফুটবল নয়, আমাদের বিভিন্ন বিশেষ করে অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি, কারণ অ্যাথলেটিক্স ট্র্যাক আমাদের ভীষণ অভাব। সেই অ্যাথলেটিক ট্র্যাক ডেভেলপ হচ্ছে। তো আমরা যে স্পোর্টস এর ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস এর যে পরিকাঠামো, ক্রীড়ার পরিকাঠামো, সেটাকে কি করে ঢেলে সাজানো যায় তার একদম বিশেষ ব্যবস্থা শুরু হয়েছে। আচ্ছা, না প্রায় ২ মাস অতিক্রান্ত এবং আপনি এসে দেখেছেন যে রাজ্যের ক্রীড়া ব্যবস্থা পুরো ব্যর্থতায় পর্যবসিত। সেখান থেকে আপনি টে টেনে তোলার চেষ্টা করছেন। এটাকে কিভাবে চক আউট করেছিলেন না কোনোভাবে নতুনভাবে সাজিয়ে দিচ্ছেন? এটা তো ডেফিনেটলি যখন দায়িত্ব প্রাপ্ত হয়েছি তখন প্রথম দিন থেকেই আমাদের একটা লক্ষ্য যে পশ্চিমবঙ্গে যাতে আমাদের ছেলেমেয়েরা পর্যাপ্ত সুযোগ পায়, তারা যাতে সাপোর্ট পায়, এবং যারা আগামী দিনে খেলোয়াড় হতে চায় তাদের কোনোভাবে যাতে সরকারি সহায়তার অভাবে যাতে কিংবা কোনো পরিকাঠামোগত অভাবের জন্য, ত্রুটির জন্য তাদেরকে যাতে কখনো স্বপ্ন বিসর্জন না দিতে হয় খেলোয়াড় হওয়ার। তো সেই ব্যবস্থা নেওয়া সেটা আমাদের সরকারের দায়িত্ব। আচ্ছা, জেলার যে স্টেডিয়ামগুলো অনেক পড়ে রয়েছে জরাজীর্ণভাবে এবং বন জঙ্গল হয়ে রয়েছে, সেগুলো আধুনিকীকরণ কিংবা খেলাধুলার উপযুক্ত করে তোলার জন্য কোনো রকম ভাবনা? দেখুন, শুধু কলকাতা কেন্দ্রিক নয়, ক্রীড়ার পরিকাঠামো আমাদের পশ্চিমবঙ্গের পুরো সকল স্তরে, সকল প্রান্তে যাতে থাকে এবং বিভিন্ন স্তরে যাতে থাকে তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি। সেটা জঙ্গলমহল হোক, সুন্দরবন হোক, উত্তরবঙ্গ হোক বা রাঢ়বঙ্গ হোক, সেই সকল স্থানে যাতে আমাদের পর্যাপ্ত স্পোর্টস একাডেমি বা স্পোর্টস স্টেডিয়াম থাকে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয় তার পর্যাপ্ত ব্যবস্থা আছে। আচ্ছা, স্কুল স্তরে এখন খেলাধুলা প্রায় বন্ধই হয়ে গেছে এই মোবাইলের মোবাইল ইরাতে। সেক্ষেত্রে আপনি স্কুল স্তরে যে খেলাধুলাগুলো আবার নতুন করে চালু করার জন্য এরকম কিছু ভাবনা আপনার কাছে আছে? স্কুল স্তরে খেলাধুলা থাকতে হবে, কারণ আমাদের নিজেদের যে